প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব, আমাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং কম্পিটেন্সি, সেই কম্পিটেন্সির উপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনে বিপদে তারা আমাদের উপর আস্থা রাখতে চাই এবং আমাদের কথাগুলো শুনছে এবং তাদের কথাগুলো আমরা শুনছি। তো আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোনো একটা সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর, তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে। তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি, আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যখন আসে, তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সংকট থাকবে না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা খুব সুন্দর সিট পাবে, তার টেবিল থাকবে, তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান, সেই মানকে আমরা উন্নত করব। পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য, তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার। তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম, লাইব্রেরি ফ্যাসিলিটি, সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা, সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. পাশাপাশি আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি, আমাদের ছাত্রী বোনদের, আমরা বিশেষ করে ছাত্রী বোনদের সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী বোনরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উৎসাহ প্রকাশ করছে এবং আমাদের এই ছাত্রী বোনদের হলগুলোতে অনেকগুলো সমস্যা তারা জর্জরিত। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, অনাবাসিক আমাদের ছাত্রী বোনরা যারা হলে প্রবেশ করতে পারে না, তাদের হলের নিরাপত্তা এনশিওর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে, সেটা আমরা এনশিওর করব। পাশাপাশি আমাদের ছাত্রী বন্ধুরা অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না। তো এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইনশাআল্লাহ, আমরা ছাত্রী বোনদের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে, বসতে পারবে এবং তাদের যে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে। এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে, সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার, সেই জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি। তো আমরা যদি নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ, আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রী বোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে এবং এই জায়গায় আমাদের শিক্ষকরা তারা শ্রদ্ধার জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু নির্বাচনে সামগ্রিক অ্যাক্টিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে। তো এটা যদি তারা তাদের যে রাজনৈতিক আদর্শ সেই এজেন্ডা যদি তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তাহলে তারা শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিচ্ছে। তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করবে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন, আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন, আমরা তাদের সবাইকে অনুরোধ করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। এবং আমরা দেখতে পেয়েছি একদিন বর্ধিত করা হয়েছিল, তো এই বর্ধিত করা নমিনেশন ফর্ম সংগ্রহের সেটা কিন্তু আমাদের কারোর সাথে আলাপ করা হয়নি। তো এই ধরনের যে বড় বড় সিদ্ধান্ত অংশীজনদের সাথে আলাপ করা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের একটা আস্থাহীনতা তৈরি করছে। তো আমরা আশা করব বাকি যে সময়টা আছে সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনার তারা দায়িত্বশীল আচরণ করবে, পাশাপাশি সকল ছাত্র সংগঠন দায়িত্বশীল আচরণ করবে।